আমার নেক্সট কোশ্চেনটো আছে কোশ্চেন নাম্বার 2 দ্যাট ইজ ফাইন্ড দ্য এরিয়া অফ ইচ অফ দ্য ফলোইং ট্রায়াঙ্গলস তার মানে যিমান ত্রিভুজ দিয়া আছে ট্রায়াঙ্গলস মানে কি ত্রিভুজ ওকে আর ত্রিভুজৰ যিমান দিয়া আছে আমাৰ তাৰে আপোনাৰ কি বুলি কয় প্ৰতিটো ত্ৰিভুজৰ এৰিয়া ওলাব দিছে তাৰ মানে কালি ওলাব দিছে ওকে তো ত্ৰিভুজৰ কালি ফৰ্মুলাটো কি আছে ত্ৰিভুজৰ কালিৰ ফৰ্মুলাটো আছে হাফ ইনটু বি ইনটু এইচ যেনেকৈ আমি পেৰেলগ্ৰামৰ পাইছিলোঁ বি ইনটু এইচ সেনেকৈ আমি ত্ৰিভুজৰ পাম হাফ ইনটু বি ইনটু এইচ ওকে সো ইয়াতে বিটো আপোনাৰ কি বুজাব 6 সেন্টিমিটাৰ ওকে এণ্ড এইচটো বুজাব 4 সেন্টিমিটাৰ এইটো হ'ব এইচ আৰু এইটো হ'ব বি ওকে সো ইয়াতে আপোনাৰ ফৰ্মুলাটো আছে হাফ ইনটু বি ইনটু এইচ ত্ৰিভুজৰ ঠিক আছে গতিকে গিভেন দ্যাট বি বেস বি ইকুয়াল টু 6 সেন্টিমিটার এণ্ড হাইট এইচ ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার ওকে গতিকে বি আৰু দি আছে এইচ দি আছে এতিয়া আমি ত্ৰিভুজৰ কালিটো ওলাম দ্যাট মিন্স ট্ৰায়াঙ্গলৰ এৰিয়াটো ওলাম ন গতিকে উই নো দ্যাট এৰিয়া অফ এ ট্ৰায়াঙ্গল ইজ ইকুয়াল টু হাফ ইনটু বি ইনটু এইচ বি মানে ভূমি এইচ মানে উচ্চতা ওকে সো হাফ হাফ মানে 2/1 আৰু পূৰণ বিটো মোৰ দিয়া আছে 6 হয়নে আৰু এইচটো দিয়া আছে 4 গতিকে 6 আৰু 4টো ইয়াতে বহাই দিছোঁ এতিয়া চাব 2 আৰু 6টো মই কাটিব পাৰোঁ নহয় সো 2 গুণ 2 2 3 গুণ 6 ওকে গতিকে 3 4 গুণ কিমান হ'ব 12 সো 12 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এরিয়া অফ এ প্যারালোগ্রাম কিমান হ'ব হাফ ইনটু বি ইনটু এইচ তার মানে হাফ ইনটু 6 ইনটু 4 এইটো 2 1 যা 2 তার মানে 2 গুণ 2 2 3 গুণ 6 উপৰত কি থাকি গ'ল 3 আৰু 4 গতিকে 4 3 গুণ 12 গতিকে 12 বর্গ সেন্টিমিটার ওকে সো আমার আনসারটো কিমান হ'ব এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল ইকুয়াল টু 12 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এটো কাটাকুটি কেনে কৰিছো বুজি পাইছেনে এই দুইটো তলত আছে 6টো ওপৰত আছে তেতিয়া মই কাটিব পাৰো গতিকে কিমান বাৰ যাব 2 গুণ 2 যাব আৰু 2 3 গুণ 6 ওকে এনেকি মোৰ 12টো পালো মই নেক্সট ত্ৰিভুজ চাব ইয়াতে আপোনাৰ ত্ৰিভুজটো বেলেগ ধৰণৰ কৈছে না কৰি দিছে কিন্তু ইয়াতে আপোনাৰ উচ্চতা দিয়া আছে আপোনাৰ হাইট দিয়া আছে 4.4 এণ্ড আপোনাৰ এইটো দিয়া আছে বি2 দিয়া আছে 5.2 নহয় सेम हेनेके मैं फर्मुला यूज करी पेले हाफ इनटू बी इनटू एच फर्मुला टू यूज करी पेले मैं यारे कालीटो ओलाम ठीक আছে सो गिवन दैट আগতে যি বস্তু দিয়া থাকে সেইটো বস্তু আমি লিখিব লাগে যেনেকৈ আমি অসমীয়াত লিখো দিয়া আছে সেম वे ইংলিশত লিখিম गिवन दैट ओके सो गिवन दैट बेस माने बी माने भूमि इक्वल टू 5.2 सेंटीमीटर ओके एंड हाइट उच्चता माने 4.4 सेंटीमीटर ओके এটা বস্তু আমাৰ দিয়া আছে এতিয়া আমি কি ওলাম এৰিয়া অফ এ ট্ৰায়াঙ্গল ইকুয়াল টু হাফ ইনটু বি ইনটু এইচ এইটো মোৰ ফৰ্মুলা আছে ওকে সো হাফ মানে 2/1 পূৰণ বি মানে আছে মোৰ 5.2 নহয় আৰু এইচটো আছে 4.4 গতিকে মানকেইটা বহাই দিছো ইয়াতে সো এইটো চাবচোন 2 আপোনাৰ 2 আৰু 4.4 4.4টো কাটা যাব গতিকে 2 গুণ 2 2 2 গুণ 4 পয়েন্ট আছে পয়েন্ট দিলু আকৌ 2 2 গুণ 4 গতিকে এইটো বস্তু মোৰ কাটা গ'ল 2.2 বাৰত কাটা গৈছে না গতিকে মোৰ ওপৰত কি থাকি গ'ল 5.2 * 2.2 এই দুটা পূৰণ কৰিলে মই কিমান পাম 11.44 ওকে এই দুটা পূৰণ কৰিলে মই কিমান পাম 11.44 গতিকে এইটো হ'ল মোৰ আনসাৰ ইয়াৰে হা সো 11.44 সেন্টিমিটার স্কয়ার ইজ দ্য আনসার ওকে গতিকে ইয়াৰে মই কিমান পালো 11.44 এইটো ত্ৰিভুজৰ কালি ঠিক আছে নেক্সট চাব আপোনাৰ ইয়াতে বহুত কেইটা মান আছে 3 নম্বৰটো চাও ইয়াতে এইটো সমকোণী ত্ৰিভুজ হয় হা দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল ইয়াতে আপোনাৰ এই 4টো বুজাব আপোনাৰ হাইট আৰু 5.8 টো বুজাব বেস মানে ভূমি ওকে সো লিখি দিও given that base b equal to 5.8 centimeter and height h is equal to 4 centimeter okay এতিয়া আমি ইয়াৰে সেম আকৌ আগৰ মতে লিখিম যে এৰিয়া অফ এ ট্রায়াঙ্গল ইজ ইকুয়াল টু হাফ ইনটু বি ইনটু এইচ ওকে সো ইয়াতে আপোনাৰ কি হ'ব হাফ টু হাফ থাকিবই 2/1 পূৰণ b2 আপোনাৰ হ'ব 5.8 যেনেকৈ আগতে পাইছো মই পাইছো ইয়াতে এইটো বস্তু 5.8 আৰু হাইটটো হ'ব 4 দুটা পূৰণ কৰি মই 2 গুণ 2 2 গুণ 4 এইটো কাটা যাব গতিকে 5.8 * 2 কিমান হ'ব 11.6 11.6 সেন্টিমিটার স্কয়ার আপনি এককটো দিয়াটো নাপাৰিব একক যদি নিদিয়ে নহয় যদি কিবা কাৰণ পাহৰি যায় তেনে হলে আপোনাৰ তাতে মার্কস থাকে হা হাফ নাম্বার এনেকুৱা কিবা এটা বাইদেউ বা সাৰে কাটিব পাৰে ওকে গতিকে এককটো দিবই আপোনালোকে তো এই দুটা পূৰণ কৰিলে মই কিমান পাই যাম 11.6 সেন্টিমিটার স্কয়ার ওকে তো এৰিয়া অফ দ্য ট্রায়াঙ্গল ইয়াৰে আনসাৰটো কিমান হ'ব 11.6 ঠিক আছে নেক্সট চাও আমাৰ ডি নম্বৰ ত্ৰিভুজটো দিয়া আছে যে ইয়াতে আপোনাৰ ভূমিটো কি আছে 5 হ'ব এইটো বস্তু মোৰ বি বুজাব আৰু এইটো বস্তু আমাৰ 6.6 টো কি বুজাব এইচ তাৰ মানে উচ্চতা ওকে সো गिवन दैट बेस b = 5 সেন্টিমিটার ঠিক আছে আৰু হাইটটো কিমান দি আছে 6.6 সেন্টিমিটার ওকে সো দুটা এটা মই ত্ৰিভুজৰ কালি ওলাম এৰিয়া অফ এ ট্রায়াঙ্গল ইজ ইকুয়াল টু হাফ ইনটু বি ইনটু এইচ ওকে হাফ ইনটু বি ইনটু এইচ গতিকে হাফ বি মানে কিমান আছে 5 আছে আৰু এইচ মানে কিমান আছে 6.6 ওকে এইটো মোৰ 6.6 আছে ওকে
তো এতিয়া যেতিয়া মই কাটাকুটি কৰিম 2 গুণ 2 2 3 গুণ 6 আকৌ 2 3 গুণ 6 দশমিকটো আছে গতিকে দশমিকটো দিছো ইয়াতে হা তো এতিয়া 5 * 3.3 দুটা পূৰণ কৰিলে কিমান পাম 16.5 নহয় কিমান পাম 16.5 সেন্টিমিটাৰ স্কয়াৰ গতিকে এইটো এৰিয়া এইটো ট্ৰায়াঙ্গলৰ কালিটো মই কিমান পাম 16.5 বর্গ সেন্টিমিটার ওকে বুঝি পাইছে বস্তুটো BH দিয়া আছে হাফ ইনটু B ইনটু H ফর্মুলাটো ইউজ কৰি পেলে মই এইটো ত্ৰিভুজৰ কালিটো উলালো ওকে নেক্সট আবো এইটো ত্ৰিভুজ যে আছে ইয়াতে আপোনাৰ এইটো ইয়াতে লম্বৰ এটা দিকটো দিয়া আছে না 90 ডিগ্ৰী হয় ইয়াৰে ওপৰত আছে তো গতিকে এইটো বস্তু 6 টো বুজাব মোৰ ভূমি কি বুজাব ভূমি ওকে 6 টো কি বুজাব ভূমি কাৰণ এইটো লম্ব আছে আৰু এইটো কাৰ ওপৰত আছে ইয়াৰে ওপৰত আছে দ্যাট ইজ এইটো বস্তু বুজাব ভূমি আৰু এইটো বুজাব মোৰ এজ ঠিক আছে গতিকে যদি এইটো মোৰ এজ বুজায় তাৰ মানে 8 সেন্টিমিটাৰটো হ'ব উচ্চতা আৰু এই 6 টো বুজাব মোৰ ভূমি ওকে গতিকে এৰিয়া অফ এ ট্ৰায়াঙ্গল ইজ ইকুয়াল টু ফর্মুলা টু সেম হাফ ইনটু B ইনটু H আৰু এতে হাফ ইনটু B মানে হ'ব 6 আৰু H মানে হ'ব 8 গতিকে এইটো যদি কাটিব যাও মই 2 গুণ 2 2 3 গুণ 6 হয়নে 2 3 গুণ কিমান হ'ব 6 গতিকে 3 8 গুণ কিমান 24 তো 24 সেন্টিমিটার স্কয়ার হবো মোর आंसर ইয়ারে ঠিক আছে তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল কিমান হবো 24 সেন্টিমিটার স্কয়ার ক্লিয়ার ইজি হয় না একেবারে সহজ একো অলপও টান নহয় হ্যাঁ হাফ ইনটু B ইনটু H কৰিব লাগিব ফর্মুলাটো পুট কৰিব মানকেটা বহাই দিব B আৰু H ৰ কাটাকুটি যেতিয়া কৰিব পাৰি তে কাৰে কৰিব যেনেকৈ ইয়াতে 2 বাৰ 2 ভাগেদি গৈছে 6 টো 3 বাৰত এনেকৈ 8 3 গুণ 24 হ'ল গতিকে 24 সেন্টিমিটার স্কয়ার টো হ'ল ইয়াৰে आंसर ओके